আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রোমানিয়ার ছোট্ট একটা শহর জিওর্জিওর ইতিহাস। আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। এই জিওর্জিও অঞ্চলে প্রাচীনকাল থেকে মানুষ বসবাস করত। প্রথমে এখানে ডাকিয়ান জাতিগোষ্ঠী বসবাস করত এবং পরে এটি রোমান সাম্রাজ্যের অধীনে আসে। জিওর্জিও নামটি সম্ভবত সেন্ট জর্জ এর নাম থেকে এসেছে। ধারণা করা হয় 1400 শতকে এখানে ব্যবসা করতে আসা জেনোয়ান ব্যবসায়ীরা এই নামটি চালু করেন। 1500 শতকে বিশেষ করে ভ্লাদ টিপস বা ড্রাকুলার শাসনকালে শহরটি একটি গুরুত্বপূর্ণ দুর্গ শহরে পরিণত হয়। এটি ওয়ালাকিয়া রাজ্যের দক্ষিণ সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, বিশেষ করে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। জিওর্জিও কিছু সময়ের জন্য অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। এখানে অনেকবার যুদ্ধ হয়েছে রোমানিয়ান ও অটোমান বাহিনীর মধ্যে। 1800 ও 19 শতকে শহরটি ধীরে ধীরে আধুনিক হয়ে ওঠে। এটি দানিউব নদীর গুরুত্বপূর্ণ বন্দর শহর হিসেবে গড়ে ওঠে। রুশে বুলগেরিয়া এর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি সেতু নির্মাণ হয়েছে, যা আজ বন্ধুত্ব সেতু বা ফ্রেন্ডশিপ ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটা 100 বছরেরও বেশি পুরনো, আর এই সেই ফোর্ট্রেস বা দুর্গ যেখানে যুদ্ধ হয়েছিল, ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, আবার পুনর্নির্মাণ করা হয়েছে। আমি এই দুর্গটা নিয়ে আরেকটি ব্লগ করব, ওখানে আমি এই দুর্গটার ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। এর ইতিহাস খুবই গভীর, আর এখানে ইতিহাসগুলো লেখা ছিল, তো আমি পড়েছি, আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আজকের এই জিওর্জিও শহর দেখলে কেউ হয়তো বুঝতেও পারবে না এই শহরে একসময় যুদ্ধের পর যুদ্ধ হয়েছিল। শহরটা গড়ে উঠেছিল ধ্বংসস্তূপে। আজ এই শহরে শুধু শান্তি আর শান্তি, কোথাও মানুষজন নেই। যারা আছে খুবই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। মাঝে মধ্যে শুধু কুকুরের শব্দ শোনা যায়, এর বাইরে খুবই শান্তিপূর্ণ পরিবেশ। এই শহর প্রায় সন্ধে 7টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আমি যতটুকু দেখেছিলাম, এই যে এখানকার দোকানপাট প্রায় সবগুলোই সন্ধে 7টা 7:30টার দিকেই বন্ধ হয়ে গিয়েছিল। জাস্ট পেনি খোলা ছিল। আর এই জায়গাটা সেল হবে, কারো যদি লাগে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে এরিয়াটা আমার অনেক ভালো লেগেছে। এই যে ঘরগুলো বেশ পুরনো, বুঝাই যাচ্ছিল, বাট অনেক সুন্দর। কেন এগুলো আবার নির্মাণ করেনি আমি জানি না। এখানে মানুষ আছে যদিও ভিতরে, তবে এখানকার লাইফস্টাইল অনেকটাই রুরাল। আমি জানি না কেন এমন। বুখারেস্টের জীবন আর এই শহরের জীবন পুরোই ভিন্ন। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যদি এই সিটির ব্যাপারে কোনো নতুন তথ্য জেনে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।